চলি গেছি হোলার যে স্কুলে বই আনতাম বুঝিনি। তো আসসালামু আলাইকুম, আনারা বেগুন ভালো আছি না? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল 9টার দিকে হোলার স্কুলের উদ্দেশ্যে সেদিনকে স্যারে ফোন দিছে 1 তারিখে নতুন বই দিব, যাই বই লই আনতো আরি। তাই হেঁটে লাই মূলত যাই বিশেষ করতে না বারে এত বেশি ঠান্ডা, আল্লাহ রাজ খুবই ঠান্ডা হরের কিনলে যে বছর এত পরিমাণ ঠান্ডা হরের বুঝিয়ে মন চায়েন না কম্বলের তলে তুন বাড়ি মনকা হারাদিন কম্বলের ভিতরে ঢুকি থাইন কি রুম কাজকর্মের ক্ষেত্রে তো বারণ লাগবে। তাছাড়া আমরা বড্ড হয়ে গেছি, চাইলেও কিন্তু কার হুতি থাকতে পারি না। হোলাইন হয়ে গেছে, হোলাই নিলে তো উডন লাগে, নিজেরা কিছু খাইতে হইলেও তো উডন লাগে, কাম কাজ করতে হইলে উডন লাগে। ছোট থাকতে দেখতে একে ঠান্ডা হইতো আর আম্মা কইতো কম্বলের তলে তুন বাড়িছে তাই যে হুদি থাক। আর হেদিন কেউ না আসেনি অন কি কেউ কইবনি কম্বলের তলে তুন বাড়িছে। সুখের দিন শেষ হয়ে গেছে, তো এতে আমরা চলি যাই চান না বারে কেকে ঠান্ডা হরের কুয়াশা আন্দার হয়ে গেছে। আরো আসিল আস্তে আস্তে কুয়াশা কমে গেছে, কিন্তু ঠান্ডার পরিমাণ কোনোভাবে কমতে আসে না। মনে মনে চিন্তা করি হোলার স্কুল খোলো হইলে সুখের দিন শেষ, সকালে হবরে উঠতে হবো। মাগো কেনে যে কি রুমে এতদিন সুখ শান্তি করছি আর কি আসেনি। সকালে ভোরে ভোরে উঠতে হবো, তারপরে হোলার হলে স্কুলে যাইতে হবো। অন্ত আয় ঘুমের তুন দেরি করে উঠি, দেখতে মন চাই হেঁকতে উঠি। কি যে শান্তি জীবন আসিল অনগা সেম আঙ্গ স্কুল জীবনের কাহিনীর মতন হইব। আঙ্গ স্কুলে থাকতে সকাল 6টা বাজে উঠতাম, তারপরে প্রাইভেটে যাইতাম, প্রাইভেটের তো নাই স্কুলে যেতাম, স্কুল তো নাই কদ্দুরে জিরে আবার প্রাইভেটে যাইতাম। একে কইতে কইতে আঙ্গ হুরে দিন রাত 24 ঘন্টা চলে যেত। অনগ সেম হোলার ক্ষেত্র এক কইব, হোলার লাই আয় খাইতে হইব, হোলা তো অবশ্য যাক কথা কইতে কইতে হোলার স্কুলের সামনে চলে এসে অনগার ভিডিও করন যাইত না, কারণ আর শরম লাগে কিন্তু ব্যাকের সামনে ভিডিও করতে পারি না, আর কিরকম জানি আনইজি ফিল হয়। তারপরে হোলার বইটই লই এলাইছি, হোলাই এন দিত এত খুশি যে বই হোলারে স্কুলের ভর্তি করানোর কারণ হয়েছে আজ জামাই বাড়ির তনো আর হোলার স্কুল কাছে আর বাপের বাড়ির তনো কাছে, মানে দোনো বাড়ির মাইজগেন দিয়ে আর যাতে করে আয় দোনো বাড়ির থাকলে আর হোলা স্কুলে যাইতে মানে সমস্যা না হয় আরই। তা আজ জামাই বাড়ি আর বাপের বাড়ি কিন্তু একই এলাকাত। অনেকে আরে কমেন্ট করে আপু আনে দে বাপের বাড়িতে বেশি থান, তা আজ জামাই বাড়ি হয়েছে আঙ্গবাড়ির লোক, এটা আঙ্গবাড়িতে বেশি থাকি আর আঙ্গবাড়িতে বেশি থাকার কোনো ইয়ে নেই। আজই এনে চাহি এনে থাকতে মারি, আর এত বাধা দেওয়ার মতন কেউ নাই বুঝেনি। আর বালা আতুন কেউ বেশি বুঝে না, কোনায় থাকলে বালা থামো, কোনায় থাকলে খারাপ থামো, এটা একমাত্র আয় জানে। সুবিধা অসুবিধা আতুন বালা কেউ বুঝতো না। কিছু মানুষ আরে জ্ঞান দিত আইয়ে কোনায় থাকলে ভালো হইব বুঝেনি, আসলে আর বালা আয় নিজের লগে গঠন ছাড়া মানুষ তার অন্য জীবন সম্পর্কে কিছু জানতো না বুঝে না, উঠবে দি খালি লেবেল লাগাইতে আর জ্ঞান মারাইতে আইব। এসব জ্ঞান রে থাক আর কইলাম না। অল্প বয়সে আর বিয়ে হয়েছে, অল্প বয়সে মা হয়ে গেছে, আর লগের গুণের অনেকের বিয়ে হয় না, তাছাড়া বড় স্বাস্থ্য বইনে গণ বিয়ে হয় না, হিগুনো হরে ইয়ে দেয়া এক বাচ্চার মা হয়ে গেছে। কোন হাদিসে আছে মাইয়া গো বিয়ের হরে জামাইয়ের বাড়িতে একটা খাদাই রাখতে হইব, বাপের বাড়িতে থাকতে হইতো না, বাপের বাড়িতে বেশি থাকলে সমস্যা হয়ে যাব। আসলে যা তাকে মন মানসিকতা আর হেতারা হিক্কা করি ভাইব। আর ব্যাক ফ্যামিলি কিন্তু একরকম নয়। ইহেন্দি কথা কইতে কইতে আমরা বাড়ি চলে এসে আর হোলা তো হিগে নানিরে বই দেখার কাজের মতন আর ভিডিও বেশি বাটা করতে না। ব্যাক ভালো থাকি না।